প্রথমত যেটা আমরা করব, এখানে আমরা সার্চ বারে আসার পর আমরা লিখে দেব জিমেল, আমরা ইন্টারফেস করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, ক্লিক করে দেবো এখানে আমরা। এরপর দেখেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। এরপর দেখতে পাচ্ছেন আমার যে জিমেলটা লগ ইন আছে আগে থেকে, সেই জিমেলটা চলে এসেছে। এরপর আমরা জিমেলের উপরে ক্লিক করব। তারপর এখানে লেখা আছে অ্যাড আদার্স অ্যাকাউন্ট, অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সাইন অপশন চলে এসেছে। তো সাইন অপশন আসার পর আপনার যদি নতুন জিমেল থাকে তো ইনস্টল করবেন। এরপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন আছে, তো আমরা পার্সোনাল আছে, তারপর চিলড্রেন আছে এবং বিজনেস। তো যেহেতু আমরা পার্সোনাল খুলবো সেক্ষেত্রে আমরা পার্সোনাল উপরে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আর সেকেন্ড নেম, যেটা আপনার ফার্স্ট নেম মানে কি যদি একটা ছেলে হয় সেক্ষেত্রে এমডি নাম, তারপর লাস্ট নেমে হবে কি আলী। সেক্ষেত্রে আমরা এভাবে পূরণ করে নেব। এরপর নেক্সট করব। এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, ফার্স্ট টাইমে আছে কি মান্থ, আমরা এখানে মান্থ সিলেক্ট করব। এরপর ডে সিলেক্ট করব। এরপর ইয়ার, আপনার যেটা জন্ম সাল সেটা দিয়ে দিবেন। এরপর বলছে জেন্ডার, আপনি ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে। তারপর নেক্সট। এখানে বলছে ইউজার নেম, ইউজার নেম মনে হচ্ছে যেটা আপনার নামের যেটা থাকবে লাস্টে @.com, মানে যে নামটা আপনার পছন্দের নাম হবে ইউজার নেম, মানে ওটাই আপনি এখানে দিবেন। এখানে একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু শর্টকাট নাম নিবে না, মানে এখানে হিউজ পরিমাণে জিমেল অ্যাকাউন্ট খোলা আছে মানুষের, সেক্ষেত্রে আপনার এটা একটা নাম নিবে না। তো সেক্ষেত্রে নামের সাথে আলী বা ইসলাম এগুলো যোগ করার পর লাস্টে আরো 2-3টা ফোন নাম্বারের যদি সংখ্যাগুলো দিতে পারেন সবচেয়ে ভালো হয়। এখানে কিছু নিচে সাজেস্ট করে, আপনার সেটা যদি পছন্দ হয় আপনি সেটাও নিতে পারেন। তারপর আমাদের যেটা সাজেস্ট করেছে সেই সাজেস্টের উপর আমরা ক্লিক করে দিব, যাতে আমাদের আর ঝামেলা করতে না হয়। তো সাজেশন নিয়ে নেওয়ার পর নেক্সট করব। দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট স্টেপে রয়েছে কি পাসওয়ার্ড। আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় যে 3 টাইপের পাসওয়ার্ড, যদি আপনার ওয়ার্ড হয় মানে সিঙ্গেল ইংলিশের নামগুলো হয় সেক্ষেত্রে কিছু সংখ্যা দিবেন, তাহলে ইংলিশ ওয়ার্ড একরকম, তারপর এই নাম্বার দিবেন তাহলে 2 রকম, আর কিছু স্যাম্পল দিবেন তাহলে 3 রকম হয়ে যাবে। তাহলে এটা আপনার স্ট্রং পাসওয়ার্ড। তো আমরা উপরের পাসওয়ার্ডটা দিলাম এবং সেম জিনিসটা কনফার্মে দিলাম, তারপর নেক্সট। এরপর বলছে রিকভারি অ্যাড্রেস, ঠিক আছে না? রিকভারি ইমেল অ্যাড্রেস বলতে পরবর্তীতে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি কোন ইমেলে আপনি ওটিপিটা পাঠাতে পারবেন, মানে ওই ইমেলটা এখানে দিতে হবে। তাহলে আপনি একটা সচল ইমেল অ্যাড্রেস এখানে একটা দিবেন, যে এই ইমেলের যদি কোনো পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ইমেলটা দিয়ে আপনি একটা রিকভারি করতে পারবেন, মানে পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা রিভিউ এর অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। এরপর নিচে নামবো, এরপর এগ্রি করব। এখন আমাদের ইমেল অ্যাকাউন্টটা ওপেন হয়েছে। এখন যেটা আমাদের করতে হবে, এখন যেটা করব এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি ফোন। তো এখানে আমরা এখন অ্যাড ফোন রিকভারি করব। তো এখানে দেওয়ার আগে আমাদের যেটা নতুন পাসওয়ার্ড দিয়েছি নতুন ইমেলে, ওই ইমেলটা এখানে বসাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে ইমেলটা ফার্স্ট টাইমে দিয়েছিলাম ওই ইমেলটা এখানে অ্যাড আছে, আর এখানে আমাদের ফোন নাম্বারের রিকভারি দিচ্ছে। আপনি যে ফোন নাম্বারটা সচল আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। আমি এখানে ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা সেট হয়ে গেছে। উপরে ফোন নাম্বারে ওখানে আপনার অপশন দেওয়া আছে যে ভেরিফাই হয় নাই, তো সেখানে আমি কলমটাতে ক্লিক করব। এরপর ইমেলটা বসিয়ে আবার কি করব, সেন্ড কোড করব। এখন ওটিপি যাবে, আপনার যে ইমেলটাতে দিয়েছেন ওই ইমেলে একটা ওটিপি যাবে। এখন আপনি ওই ইমেলটা ওপেন করবেন, ওটিপিটা বের করে এখানে ওই ওটিপিটা বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি, তারপর ভেরিফাই ক্লিক করব। পাচ্ছেন আগে যে অপশনটা ছিল ওটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু ফোন নাম্বারের ভেরিফাইটা হয় নাই। আমি এটা আর করছি না আপাতত, আমরা ব্যাকে নিব।
এরপর দেখছেন যে এখানে বলছে অ্যাড্রেস, ঠিক আছে না, আপনার যে ইমেলটা আপনি যে জায়গাতে বসবাস করেন সেই জায়গার অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন, লোকেশন যেখানে আছে সেখানে দেওয়ার পর আপনার সবকিছু সেট হয়ে গেছে। এরপর দেখেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন ইমেজের আইকন দেওয়া আছে, একটা ক্যামেরা আছে আপনার, ওই যে ওখানে একটা যে ক্যামেরাটাতে আপনি ছবিগুলো সেট করতে পারবেন। তো এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার অপশন আছে, এখানে আপনার যে ইমেলে যে কিছু অটোমেটিক পিক থাকে সেগুলো দিতে পারবেন। আমি পিসি থেকে একটা ছবি দিয়ে দিব, এখানে যে কোনো ছবি হতে পারে। আমার জিমেলের প্রোফাইলে এই ইমেজটা সেট করা হলো। এরপর দেখতে পাচ্ছেন যদি নাম পরিবর্তন করেন, নাম, তারপর বার্থডে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনি সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে তখন আমরা ইমেল ভেরিফাই মানে ফোন নাম্বার ভেরিফাই করতে পারিনি, এখন আমরা ভেরিফাই করব। ওই যে আমার ফোন নাম্বারে ওটিপি কোড পাঠাবো এখন। এই যে কোডের অপশনটা চলে আসছে, এখন আমরা ফোন নাম্বারটা চেক করব, যেখানে ফোন নাম্বারটা আছে সেখানে ওটিপিটা যাবে। আমরা এখানে ব্যাক নিয়ে নিচ্ছি, কোনো কারণের জন্য হয় নাই হয়তো। এরপর আমরা সিকিউরিটিতে ক্লিক করব, নিজের সিকিউরিটিতে। দেখতে পাচ্ছেন নিচে কি আছে, 2 স্টেপ ভেরিফাই, আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাথেন্টিকেশন কোড আছে, এটা গুগলের একটা সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সেট করতে বলছে। আমাদের অ্যাপ যদি লগইন থাকে তাহলে অ্যাপের ওখানে দেখতে পাবেন একটা প্লাস নামের একটা আইকন আছে নিচের দিকে, ওইখানে ক্লিক করলে স্ক্যানারটা অটোমেটিক ওপেন হবে। ওই স্ক্যানারটা দিয়ে এই স্ক্যানটাকে স্ক্যান করতে হবে, ঠিক আছে না? তাহলে স্ক্যান যদি করেন তাহলে কি হবে, এই জিমেলটার সাথে ওই অ্যাপের একটা সংযোগ তৈরি হয়ে যাবে। তখন ওইখানে 30 সেকেন্ড পর পর আপনার পাসওয়ার্ড জেনারেট হতেই থাকবে। মানে 30 সেকেন্ড পর পর, মানে একটা ওটিপি ধরেন কি যে মেয়াদ থাকে কতক্ষণ, 30 সেকেন্ড। তাহলে আমরা এখানে ক্লিক করার পর আমাদের ওই ওটিপিটা যখন আসবে ওই ওটিপিটা অ্যাপ থেকে নিয়ে এখানে ভেরিফাই করে দেব, ঠিক আছে না? দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা অ্যাড হয়ে গেছে, মানে আমাদের যে গুগলের অ্যাপ্লিকেশন যে কোডটা ছিল সেটার সাথে এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আপনি এই ইমেলে যতবারই প্রবেশ করেন না কেন ততবার আপনাকে এই কোডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনি পাসওয়ার্ড জানেন না জানেন এটা ম্যাটার না, কিন্তু আপনাকে এই কোড ছাড়া আপনাকে লগ ইন বা এখানে ইমেলে অ্যাক্সেস করতে দিবে না। সেক্ষেত্রে আপনি এটা সবসময় মাথায় রাখবেন যে এই কোড যেন কোনো রকমের ডিলিট না হয়ে যায়। এরপর আমরা এখানে ব্যাক নিয়ে নিচ্ছি, নিচে দেখেন আমাদের ওটা টিক হয়ে গেছে, মানে এটা অ্যাড হয়ে গেছে। এরপর দেখেন ফোন নাম্বার, আমরা তো ফোন নাম্বার করতে যে হয় নাই, পাস কি, এন্ড পাস কি থেকে আপনার যে কোনো ক্রোম ব্রাউজার থেকে এটা অ্যাড করা যায়, এটা আমরা করছি না, এটাতে অনেক ঝামেলা করে পরবর্তীতে। এটা আপনার যে প্যাটার্নটা থাকে না আপনার ফোনের যে প্যাটার্ন, ওই প্যাটার্নের সাথে এটা সংযোগ থাকে। মানে এখানে পাস কিতে ক্লিক করলে আপনার ফোনের অটোমেটিক যে লকটা থাকে ওই লক দিয়ে এই ইমেলটা খোলা যায়, এটার জন্য এখানে বলতে যাচ্ছে। আমরা এরপর এখান থেকে ব্যাক নিয়ে নিব। এরপর দেখেন নিচে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার থেকে আপনারা কি করবো, অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে না? এরপর দেখেন ব্যাকআপ কোড বলতে আপনার জিমেলে টোটালে 10টা কোড ওরা গুগল কোম্পানি আপনাকে 10টা কোড জেনারেট করে অটোমেটিক দিয়ে দিবে। এখানে 10টা কোড আপনার যখন যখন আপনার অ্যাসোসিয়েশন কোড লাগুক বা যে কোনো কাজে লাগুক আপনি এই 10টা কোড ব্যবহার করতে পারবেন। যদি আপনার এই 10টা কোড ব্যবহার করা হয়ে যায় আপনি আবার নতুন করে কোড নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 10টা কোড আছে, আর নিচে ডাউনলোড আর প্রিন্টারের অপশন আছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এর পরবর্তীতে আপনি যতবার লগ ইন করবেন আপনার যদি অ্যাথেন্টিকেশন কোড না থাকে সেক্ষেত্রে আপনি এটা কাজ চালাতে পারবেন, ঠিক আছে? আমি আপনাকে একটা নতুন জিমেইলে লগ ইন করে দেখাই এই কোডগুলা কিভাবে কাজ করে। আমি একটা নতুন ব্রাউজার ওপেন করেছি, দেখতে পাচ্ছেন একটা নতুন ট্যাবলে আমরা এখানে লিখবো জিমেল।
লগইন। তারপর আমাদের একটা জিমেল সাইন ইন আসবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন ভাবে আমি যে জিমেলটা খুলেছিলাম ওই ইমেলটা আমরা এখানে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো, এখানে কপি করে নিচ্ছি। এরপর আমরা দ্বিতীয় ব্রাউজারে যাব, এরপর এখানে পেস্ট করে দেবো, তারপর নেক্সট। আমাদের তো পাসওয়ার্ড মনে আছে, যে পাসওয়ার্ডটা আমরা তখন দিয়েছিলাম আমরা আবার ওটা দিয়ে দিব। এই যে পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখানোর পর নেক্সট করব। এরপর দেখেন এই যে 2 স্টেপ কোড ছাড়া আমাকে এগোতে দিচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাথোরেশন কোড, অ্যাপে পাসওয়ার্ডটা গেছে। তো ওই কোড যদি আপনি এখানে না বসান তাহলে আপনি নেক্সট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা ট্রাই আদার ওয়েতে ক্লিক করব, যাতে আমরা আরো কিছু অপশন দরকার। এই যে উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে ওটিপি পাঠাবে, যদি আমরা ফোন নাম্বার সিলেক্ট করি তাহলে ফোন নাম্বার ওটিপি পাঠাবে। আর নিচে দেখতে পাচ্ছেন যে কোড ইওর ইয়ার ব্যাকআপ কোড, যেটা আমি একটু আগে বললাম যে 10টা জিমেলে আপনার কোড দিয়েছে, আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে ওই 10টা যে কোনো কোড একটা কপি করে আমাকে এখানে বসাতে হবে। আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে যাব, আমাদের যেখানে কোডগুলো ছিল আমরা একটাকে জাস্ট কপি করব। এরপর আমরা দ্বিতীয় ব্রাউজারে আসার পর আমরা এখানে পেস্ট করে দেব, দেন সেন্ড করব, কারণ আমাদের কোডটা হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চৈতন্যপুর বাংলাদেশ যে লোকেশনটা দিয়েছিলাম অ্যাড্রেস জিমেলে, ওই জিমেলটা চলে এসেছে আমাদের এখানে। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা এখানে সেভের উপরে ক্লিক করে দেব। যেটা অ্যাড্রেস ছিল আমরা সেটাই রাখলাম পুনরায়। এরপর দেখেন আমরা যে একটা গুগলের কোড ব্যবহার করেছিলাম 10টা ছিল, এখন দেখেন ওখানে লেখা আছে 9 কোড অ্যাভেলেবল। তার মানে আপনি একটা কোড অলরেডি ব্যবহার করে। লস ডিভাইস বলতে আপনার এই ইমেলটা যে ফোনগুলোতে লগ ইন করা থাকবে সে ফোনটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে এটা এই অপশন থেকে খুঁজে পাওয়া যাবে। খুঁজে পাওয়া যাবে বলতে আপনার ইমেলটা যদি লগ ইন থাকে তাহলে এখান থেকে লোকেশন ট্যাগ করা যায়। তো এখানে আপনার ফোনের অ্যাপ ডাউনলোড করতে হবে, ফাইন ইওর ফোন, এটা একটা গুগলের সফটওয়্যার, ওটাতে লগ ইন করে নিতে হবে আপনাকে। তারপরে আপনি এখানে অপশনে কাজ করতে পারবেন। যেহেতু আমাদের আপাতত এটা নতুন ইমেল, অন্য কোনো জায়গাতে আমরা লগ ইন করিনি ফোনে, সেক্ষেত্রে আমাদের এখানে কিছু থাকছে না। এরপর দেখতে পাচ্ছেন পিপুল অ্যান্ড শেয়ারিং। পিপুল অ্যান্ড শেয়ারিং বলতে প্রথমে আছে কি কন্টাক্ট। কন্টাক্ট নাম্বার হচ্ছে এমন যে আপনার যে ফোন নাম্বারে যে নাম্বারগুলো সেভ রাখেন, একটা ফোন নাম্বারে কত নাম্বার সেভ করা যায়? 250। এই ইদানিং তো মনে হয় 200 করছে। তো এখানে যখন আপনার 1000 নাম্বার হবে তখন কি করবেন, আপনার ফোনের সিম নাম্বারে তো এতগুলো আঁটবে না, সেক্ষেত্রে আমরা এগুলোকে জিমেলে কন্ট্যাক্ট করতে পারবো, মানে জিমেলে ট্রান্সফার করতে পারবো, প্লাস জিমেলে সেভও করতে পারবো। এখানে ফোন থেকে অপশন আছে, আপনি যখন ফোন নাম্বার গুলো সেভ করেন সেটা কোথায় সেভ করতে চাচ্ছেন, আপনি ইমেলে সেভ করবেন নাকি ফোন নাম্বারে সেভ করবেন। ওখানে দুইটা অপশন পাবেন। তো আপনি যদি ওখানে ইমেল সিলেক্ট করে দেন, আপনি ওখানে যত পরিমাণ ইচ্ছে আপনি তত পরিমাণ ইমেল সেট করতে পারবেন। তাহলে আপনার ফোন নাম্বার গুলো আর এখান থেকে ডিলিট হবে না, আপনার ইমেল থাকা পর্যন্ত আপনার এখানে নাম্বার ডিলিট হওয়ার কোনো চান্স নাই। তারপর আপনার যদি অন্য কোনো জিমেলে নাম্বার থাকে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন, মানে নতুন করে নাম লিখতে পারবেন, মানে জিমেলে ফার্স্ট নেম সেকেন্ড নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার। আর পাশে আরেকটা অপশন আছে, আপনি যদি কোনো জায়গাতে আপনার ফাইল ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপনার এখানে 100 হোক 200 হোক অটোমেটিক এখানে ফাইলটা যদি সিলেক্ট করে দেন তাহলে অটোমেটিক চলে আসবে আপনার ফোন নাম্বারগুলা। তাহলে আপনাকে ঝামেলা করে একটা একটা করে নাম্বারগুলা সেভ করতে হবে না। এখানে নিচে আরো কিছু অপশন ছিল পেমেন্ট করা বা সাবস্ক্রিপশন কেনার জন্য। তো আজকে আমরা আর এগুলো দিকে যাচ্ছি না, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে একটি প্রফেশনাল কিভাবে ইমেল খুলতে পারবেন সে বিষয়টা আমি তুলে ধরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।